আজকে দেখব কিভাবে খুব সহজে ও নিখুঁতভাবে কাপড়ের স্লেট প্ল্যাকেট তৈরি করবেন, যাতে বাইরে থেকে একদম ক্লিন ও প্রফেশনাল লুক আসে। নতুন দর্জিরাও সহজে করতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন, এখানে ডবল টাক দিয়ে নিতে হবে। তো এই সাইডে ছেড়ে দেওয়ার পরে এটাকে উল্টিয়ে আপনার যে প্লাকেট থাকবে সেটা আছে 1.5 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এই সাইডের দিকে 1 ফিট চওড়া করে শিলাটা দিয়ে দিবেন। তো তারপর এখানে আবার সেমভাবে এখানে একটা চাপ শিলা দিয়ে দিবেন। তো চাপ শিলাটা অ্যাকুরেটভাবে দিতে হবে। তো শিলাটা দেওয়া হয়ে গেল। এখন এই পাশের দিকে অর্থাৎ এখানে আপনার ফ্লাইটা লাগাবেন, অর্থাৎ চেনটা আপনি দিয়ে নেবেন। তো এই চেনটা আপনি এভাবে সুন্দর করে আগে শিলাটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে শিলাটা করে নিয়েছি। এখানে একটু ডবল টাক দিয়ে দেবেন। তারপরে এটাকে উল্টিয়ে এখন এই সাইডের দিকে খেয়াল রাখবেন, এই সাইডের দিকে চেনটাকে উপরের দিকে নিয়ে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2 সুতা পরিমাণ এখানে সমান রেখে তারপর এখানে বরাবর শিলাটা দেবেন। আমি যে দেখাচ্ছি এখানে এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন, না হলে আপনার যখন দেখা যাবে জিনিসটা খারাপ লাগবে। এই জন্য 2 পয়েন্ট বাড়তি রেখে শিলাটা করবেন। তারপর সদর পার করে নেবেন। সদর পারে এইভাবে এখানে রাউন্ড করে নেবেন। আপনি যদি রাউন্ড না করতে পারেন তাহলে আস্তে ধীরে ধীরে আপনি এই কাজটা করবেন, যেন আপনার এই ফিনিশিংটা অনেক সৌন্দর্য হয়। এবং এখানে আপনার ডবল টাক দিয়ে নিতে হবে, যেন একদম দেখতে অনেকটা সৌন্দর্য লাগে। তো এরপর দেখুন, এটা তো চেন লাগানো হয়ে গেল। এখন আরেক পাশে অর্থাৎ ডান পাশের দিকে আপনার আরেকটি লাগাতে হবে। তো এখানে আপনি এই জিনিসটা নিয়ে নেবেন। এখানে যেটা লাগাবেন ডান পাশের দিকে সেটা 1 ইঞ্চি পরিমাণ চড়া রাখলে হবে। তারপর এইভাবে জয়েন্ট অনুযায়ী শিলার উপর শিলাটা দিয়ে নিতে হবে। দেখলেন কত সহজে ক্লিন ও নিখুঁত ফিনিশিং করা যায়। এমন আরও টেলারিং টিপস ও কাটিং সেলাই শেখার জন্য আমার পেজ এবং চ্যানেলটি ফলো করুন। আপনারা যদি এই ধরনের আরও কাজ শিখতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।